1896 সালে একজন সাধারণ কৃষক জেমস গর্ডন তার সঙ্গে 400টি ভেড়া নিয়ে তারা পাড়ি জমায় দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝখানে এক দ্বীপ যেখানে কোনো মানুষ নেই, কোনো প্রাণী নেই, শুধু ঠান্ডা হাওয়া, কালো পাহাড় আর নীল জলরাশি। গর্ডন ভেবেছিলেন এখানে আমি উল বিক্রি করে ধনী হব, কিন্তু তিনি জানতেন না এই দ্বীপ তার ভেড়াগুলোকে ধীরে ধীরে পরিণত করবে এমন এক প্রাণীতে যাদের চোখ মানুষ দেখতে ভয় পায় আর প্রকৃতি দেখবে এক নতুন জাতির জন্ম। এই দ্বীপের নাম ক্যাম্পাবেল আইল্যান্ড, এক দ্বীপ যেখানে মানুষ একবার গেলে আর আগের মানুষ হয়ে ফেরে না। দ্বীপটি ছিল যেন পৃথিবীর এক ভুলে যাওয়া কোণা। এখানে না ছিল কোনো গাছ আর না কোনো স্থানীয় বসতি। বাতাস এত ঠান্ডা যে মানুষ বেশি সময় দাঁড়াতেই পারবে না। কিন্তু কৃষক জেমস গর্ডন ভেবেছিলেন ভেড়া তো শুধু ঘাস খায়, এখানে প্রচুর জায়গা আছে। প্রথমে সব ঠিকই চলছিল, ভেড়াগুলো বাড়ছিল, তাদের উল বিক্রি হচ্ছিল। গর্ডন ভেবেছিলেন এটাই আমার স্বপ্নের দ্বীপ। কিন্তু প্রকৃতি ধীরে ধীরে খেলা শুরু করলো। বাতাস ঠান্ডা হতে লাগলো, ঘাস শুকিয়ে গেল, বরফ জমে গেল মাটিতে, খাবার ফুরিয়ে এলো। আর গর্ডন বুঝলেন এই দ্বীপটা তাকে বাঁচতে দেবে না, বরং খেয়ে ফেলবে। এক রাতে সে জাহাজে করে চলে গেল চিরতরে, পিছনে রেখে গেল হাজার হাজার ভেড়া যাদের জন্য আর কেউ কখনো ফিরে তাকায়নি। 75 বছর ধরে মানুষ আসেনি সেই দ্বীপে, কিন্তু প্রকৃতি চুপচাপ নয়, বরং গোপনে কিছু বানাচ্ছিল। 1975 সালে নিউজিল্যান্ড সরকারের একদল গবেষক দ্বীপে নামলো এক নতুন অভিযানে। তারা ভেবেছিল শুধু মৃত্যুহার আর ধ্বংসের চিহ্ন দেখবে, কিন্তু তারা যা দেখলো তা ছিল জীবন্ত দুঃস্বপ্ন। ভেড়াগুলো জীবিত ছিল, কিন্তু একদম আগের মতো না। তাদের শরীরের লোম এত ঘন যে বুলেটও তাতে ঢুকতে পারবে না। তাদের চোয়াল ছিল শক্ত, দাঁত ছিল তীক্ষ্ণ আর চোখে লাল আলোর অদ্ভুত ঝিলিক। এরা মানুষের খাবার চিনত না, বরং মানুষের উপস্থিতি টের পেয়ে গর্জন করত, যেন তারা জানে মানুষ একদিন ফিরে এসে ওদের ধ্বংস করবে। একজন গবেষক পরে লিখেছিলেন এরা ভেড়া নয়, এরা ছিল বেঁচে থাকার চূড়ান্ত রূপ। 75 বছর ধরে প্রকৃতির নিজের নিয়মে গড়েছে এক নতুন প্রজাতি, যারা শিকারী নয় কিন্তু ভয়ানকভাবে টিকে থাকার প্রতীক। দ্বীপের পরিবেশ ছিল নিষ্ঠুর, তীব্র বাতাস, শূন্য গাছপালা, বরফাচ্ছন্ন মাটি, যেখানে কেউ টিকে থাকতে পারে না। কিন্তু এই ভেড়াগুলো শিখে ফেলছিল টিকে থাকতে। তারা নিজেরাই লোম ফেলে নতুন উল তৈরি করত, রোগে আক্রান্ত হলে ঘাসের শিকড় খেয়ে নিরাময় পেত, আর আশ্চর্যজনকভাবে ছোট ভেড়াগুলো জন্মের কয়েক মিনিটের মধ্যেই দাঁড়িয়ে যেত। এটাই ছিল ইভলিউশন ইন আইসোলেশন, বিবর্তনের সেই নিঃসঙ্গ অধ্যায়, যেখানে সময়ের হাতে মানুষ ছিল অনুপস্থিত, কিন্তু প্রকৃতি নিজেই তার বিজ্ঞান চালিয়ে যাচ্ছিল। বিজ্ঞানীরা নাম দিলেন ক্যাম্পাবেল আইল্যান্ড শিপ, এক প্রজাতি যাকে পৃথিবীর অন্য কোথাও দেখা যায়নি। প্রকৃতি তার নতুন প্রজাতি তৈরি করছিল, কিন্তু মানুষ আবার ফিরে এলো। নিউজিল্যান্ড সরকার ঘোষণা দিলেন এই দ্বীপকে সংরক্ষণ করতে হবে। এই ভেড়াগুলো প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে। আর শুরু হলো এক ভয়ানক অপারেশন, শিপ হান্টিং অপারেশন। হেলিকপ্টার থেকে গুলি করে মারা হলো 3000-এরও বেশি ভেড়া। দ্বীপের নিরাপত্তা ভরে গেল গুলির আওয়াজে, রক্ত মিশে গেল বরফের সঙ্গে। সেই জীবিত ভেড়াটিকে গুলি করা হয় 1980 সালে। তাদের চিৎকার হারিয়ে গেল বাতাসে, শুধু রয়ে গেল সাদা লোমে ঢাকা রক্তমাখা মাটি। তবে কিছু বিজ্ঞানী গোপনে কয়েকটি ভেড়াকে নিয়ে আসেন মূল ভূখণ্ডে, যাদের থেকে তৈরি হয় আজকের ক্যাম্পাবেল আইল্যান্ড ব্রিড, যারা এখনো বেঁচে আছে মানুষের হাতের বাইরে, প্রকৃতির স্মৃতিচিহ্ন হয়ে। ভাবুন তো, যদি কোনো প্রাণীকে 75 বছর একা ফেলে রাখা হয়, সে বদলে যায় ভয়ানকভাবে। তাহলে মানুষ যদি একদিন একা হয়ে যায়, যদি কোনো সভ্যতা হঠাৎ হারিয়ে যায় এবং শত শত বছর পর ফিরে এসে দেখে আমরা আর মানুষ নয়, অন্য কিছুতে পরিণত হয়েছি। প্রকৃতি কখনো ফাঁকা জায়গা রাখে না। তুমি না থাকলে সে তোমার জায়গায় নতুন কিছু বানাবে, যা হয়তো তোমার চেয়েও শক্তিশালী, কিন্তু এক বিন্দুও মানবিক নয়। এই দ্বীপ শুধু এক গল্প নয়, এটা এক সতর্কবার্তা। প্রকৃতি কোনোদিনই হারে না, সে শুধু অপেক্ষা করে মানুষের পতনের জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এমন সকল সত্য রহস্য আপনি সকলের আগে জানতে পারেন।